হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে বাংলাদেশের এর আগের যে ঈদ হলো সেই ঈদে বড় বড় চারটা ব্লকবাস্টার সিনেমা রিলিজ করেছিল, মানে সিনেমাগুলো রিলিজ করেছিল সেগুলো ব্লকবাস্টার হয়েছিল। তাদের যে ব্যবসার হিসাব রয়েছে সেই অনুসারে তো দুটো অবশ্যই বড় ব্লকবাস্টার এবং বাকি দুটো অবশ্যই হিট হয়েছিল। তো সেই চারটে সিনেমা এই ঈদে একসাথে বাংলাদেশের সবচেয়ে বড় এবং পপুলার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এসে গেছে। তো এই জিনিসটা আমার বেশ অদ্ভুত লাগলো যে ওদের তো ঈদে এমনিতেও রিলিজ করে, মানে এর আগের ঈদে তো 6টা মতো সিনেমা রিলিজ করেছিল বড় সিনেমা, এবং এই ঈদেও মোটামুটি 4-5টা সিনেমা রিলিজ করেছে বড় বড়। কিন্তু এরকম করে ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে এত বড় বড় সিনেমাগুলো একবারে আসার কী দরকার? মোটামুটি 15 দিন বা 20 দিন পর পরও আনতে পারে। যাই হোক, এটা ওদের ব্যাপার, এখন সেটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। তো যে চারটা সিনেমা ওটিটিতে এসে গেছে, যেগুলো বর্তমানে স্ট্রিমিং চলছে চরকি ওটিটি প্ল্যাটফর্মে, তো সেগুলোর কথা বলি। তো প্রথমে যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে দাগি। এই সিনেমাটা চরকি, এসপি এবং আলফা এআই একসঙ্গে প্রডিউস করেছিল। সিনেমাটার ডিরেক্টর ছিল হচ্ছে শিহাব শাহিন, এবং এখানে আফরান নিশো, সুনেরা বিনতে কামাল, তামা মির্জা একসঙ্গে কাজ করেছেন এবং সিনেমাটা ব্লকবাস্টার ছিল। তো এই সিনেমাটা বর্তমানে চরকিতে স্ট্রিমিং চলছে। এটা বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গও এই সিনেমাটা একসঙ্গে সাবস্ক্রিপশন নিয়ে দেখতে পারবে চরকি ওটিটি প্ল্যাটফর্ম থেকে। দ্বিতীয় যে সিনেমাটার কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে জঙ্গলি। এই সিনেমাটা ডিরেক্ট করেছেন হচ্ছে এম রহিম, এবং এই সিনেমাটা কিন্তু প্রথম দিকে সেরকম কালেকশন আনতে পারেনি, কিন্তু ওয়ার্ড অফ মাউথ দারুণ পজিটিভ হওয়ার জন্য এটা ধীরে ধীরে কিন্তু একটা বড় সড়ো হিট করেছিল। এই সিনেমাটাতে সিয়াম আহমেদ লিড রোলে ছিল এবং হিরোইন হিসেবে ছিল হচ্ছে বুবলি এবং ফারহানা ফারদিন দিঘি, এবং এই সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো বিজনেস করেছিল শেষ পর্যন্ত। এই সিনেমাটা বর্তমানে ওটিটিতে স্ট্রিমিং চলছে চরকিতে। এবং 3 নম্বর যে সিনেমাটার কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে চক্কর 302। এই সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে শরফ আহমেদ জীবন, এবং এটাতে লিড রোলে ছিল হচ্ছে মোশাররফ করিম, তার সাথে ছিল হচ্ছে রিগিতা নন্দিনী শিমু, সুমন আনোয়ার, ইন্দিকাম তিনা সহ আরও অনেক আর্টিস্ট এই সিনেমাটা কাজ করেছিল। এবং এটা কিন্তু কন্টেন্ট অনুসারে একটা বেশ ভালো কাজ তারা এনেছিল, এবং এই কন্টেন্টটাও কিন্তু মোটামুটি হিটের কাছাকাছি একটা বিজনেস এনেছিল। এবং সেই যে কথাটা বলবো এবং যেটা সব থেকে বড় সড়ো সুপার ডুপার হিট ব্লকবাস্টার সিনেমা, সেটা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমাটা, যেটা ডিরেক্ট করেছেন হচ্ছে মেহেদি হাসান হৃদয়। সেই সিনেমাটা তার প্রথম সিনেমা ছিল, এবং প্রথম সিনেমাতে তিনি বাজিমাত করে একটা বিশাল বড় কালেকশন এনেছেন, এবং বাংলাদেশের কালেকশানে কিন্তু এটা বড় সড়ো একটা বিজনেস করেছিল। এবং তার সাথে ফরেনেও, মানে অন্যান্য দেশেও কিন্তু এই সিনেমাটা কিন্তু বড় সড়ো একটা বিজনেস করেছে। এই সিনেমাতে শাকিব খানের সাথে ছিল হচ্ছে মিশা সওদাগর, এবং যিশু সেনগুপ্ত এখানে ভিলেন ছিল, ইধিকা পাল এখানে হিরোইন ছিল। এবং এই সিনেমাটার অনেকটা অংশ, প্রায় সবটাই বলতে সবটাই বলা যায় মুম্বাইতে শুটিং হয়েছিল, এবং খুব দারুণ রকম একটা সিনেমা তারা বানিয়েছিল, এবং দর্শকদের কিন্তু এই সিনেমাটা বিশাল পছন্দ হয়েছিল। তো এই সিনেমাটাও বর্তমানে চরকিতে স্ট্রিমিং চলছে। তো চক্কর 302, বরবাদ, দাগি, জঙ্গলি, এই চারটা সিনেমা কিন্তু একসঙ্গে এই ঈদে, মানে ঈদ জোহাতে একসঙ্গে স্ট্রিমিং চলছে চরকিতে। তো যারা যারা এই চারটা সিনেমা মধ্যে যেই সিনেমাটা পছন্দ ছিল, যেই সিনেমাটা দেখার জন্য তোমরা এক্সাইটেড ছিলে, অপেক্ষা করেছিলে, তো এখন কিন্তু তোমরা দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। কার সিনেমাটা দেখা হয়ে গেছে, কার কোন সিনেমাটা দেখা হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং কেমন লেগেছে সেটাও জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আবার দেখা হবে পরের ভিডিওতে।